সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এজি এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা ইতোমধ্যেই জানো অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিভাবে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপটি মোবাইলের মাধ্যমে করতে পারো, তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো। তো যারা অনার্স প্রথম বর্ষে আছো তারাও কিভাবে ফর্ম ফিল আপ করবে, এবং যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছো অর্থাৎ যারা 2টি বা 3টি বিষয়ে ফেল করেছো অথবা যারা 2টি বিষয়ে বা 3টি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে চাও, তারা এই ভিডিওটি দেখলে আমি আশা করি তোমরা নিজেরাই আবেদন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার। তারপর তোমরা ক্রোম ব্রাউজারে টাইপ করবে NUEMS। তো এটা টাইপ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে তোমরা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আরও একটি পেজ চলে এসেছে। তো এখান থেকে তোমাদেরকে স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করতে হবে। তো তোমরা এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এইখানে দিয়ে দিবে। তো আমি এখানে যে শিক্ষার্থীর আবেদনটি করছি সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা সঠিকভাবে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ প্রদর্শিত হবে। তো এখানে তোমরা শিক্ষার্থীর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ। তো আমি শিক্ষার্থীর প্রাইভেসির জন্য এগুলো ঢেকে দিচ্ছি। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর ফর্ম ফিল আপের নিয়মাবলী। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে বাম পাশের মেনু বার থেকে ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর ফর্ম ফিল আপের প্রয়োজনীয় তথ্য যেমন পরীক্ষার বিষয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে একটি পপ আপ মেনু আসবে। পপ আপ মেনু থেকে ফর্ম ফিল আপের নিশ্চয়ন করার জন্য ইয়াস বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় না চাইলে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি এবং পরীক্ষার নির্ধারিত ফি সহ সব কলেজ অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ফর্ম ফিল আপের সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ভুলে গেলে করণীয়: পুনরায় ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বাটনে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর এখন আমরা যাব ফর্ম ফিল আপে। তো তোমরা এখান থেকে ফর্ম ফিল আপে চলে আসবে। ফর্ম ফিল আপে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থীর কী বিষয়ে পরীক্ষা দিতে হবে। এই শিক্ষার্থীটি হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তো তোমরা যারা প্রথম বর্ষে আছো, তো এখানে তোমাদের প্রথম বর্ষের যে বিভাগে আছো সেই বিভাগের সাবজেক্ট কোড এখানে শো করবে। তো এই শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে আছে এবং সে প্রথম বর্ষে 5টি সাবজেক্টে ফেল করেছে এবং 3টিতে পাশ করেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সে সর্বমোট 8টি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখানে একটি বিষয় আছে, সে 8টি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। সে ফেল করেছে 5টিতে, সে সেই 5টিতে পরীক্ষা দিতে পারবে এবং যে কোনো 2টি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইমপ্রুভমেন্ট সাবজেক্ট আছে 3টি, কিন্তু এখানে একটি লেখা আছে এনি অফ 2, মানে যে কোনো 2টা সিলেক্ট করলে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অপশনটা এখান থেকে চলে গেছে। অর্থাৎ ইমপ্রুভমেন্ট যে কোনো 2টি সাবজেক্টে দিতে পারবে, 3টি সাবজেক্টে নয়। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেই সাবজেক্টটি সহজ লাগবে তোমরা সেই সাবজেক্টটিতেই ইমপ্রুভমেন্ট দিতে পারো। আর বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাকার অঙ্কটা। তো আমরা এখানে ইমপ্রুভমেন্ট সিলেক্ট করার পর এখানে হয়েছে 2000 টাকা, এবং আর ইমপ্রুভমেন্ট সিলেক্ট করার আগে ছিল 1550 টাকা, এবং ইমপ্রুভমেন্ট সিলেক্ট করার পর হয়েছে 2000 টাকা। তো এটা হচ্ছে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য টাকাটা। তো এইখানে তোমরা এই পর্যন্ত সব কিছু সাবজেক্ট কোড ভালোভাবে দেখে ফিল আপ করার পর তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তো তোমাদের কলেজে কিন্তু ফির পরিমাণ আলাদা হতে পারে, কারণ এক এক কলেজে এক এক রকম ফি হতে পারে, কিন্তু এই টোটাল যে 2000 টাকা এটা 2000ই থাকবে। বা তোমাদের যদি 1500 বা 2500 আসে তো সেটাই থাকবে। তো এটা তোমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করছে যে কত টাকা আসবে, সবার একরকম আসে না। তারপর আছে কলেজ ফি। তোমরা যেই কলেজে এখন বর্তমানে আছো সেই কলেজের নিজস্ব কিছু ফি আছে এবং কেন্দ্র ফি আছে। তো এটা প্রতিটা কলেজ আলাদাভাবে নির্ধারণ করে।
এখানে তোমরা সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছ। তো সাবমিট করার আগে তোমাদেরকে একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারটি তোমাদের সাথে থাকে বা তোমাদের কাছেই থাকে। তো সেই রকম একটি নাম্বার দিয়ে তোমরা এখানে সাবমিট করে দিবে। তো আমি এখন শিক্ষার্থীর সেই নাম্বারটি এখানে টাইপ করছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি লেখা প্রদর্শিত হবে। তো এখানে লেখা আছে আর ইউ শিওর টু সাবমিট। তো তোমরা যদি এখনই সাবমিট করতে চাও তাহলে ইয়েস বাটনে ক্লিক করবে, আর যদি তোমরা চাও পরবর্তীতে সাবমিট করবে তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করতে পারো। তো আমি এই শিক্ষার্থীর আবেদনটি কিছুক্ষণ পর করব, কারণ সে কোন দুইটি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিবে সেটি জেনে তারপর আমি এই আবেদনটি সম্পন্ন করব। তো তাই আমি এখানে ক্যান্সেল দিলাম। তো তারপর আমি অন্য একটি আবেদন থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে তোমরা পরবর্তী পদক্ষেপে কী ব্যবস্থা নেবে। শিক্ষার্থী বন্ধুরা, ইয়েস বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি অপশন শো করবে এবং এখানে লেখা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে করা হয়েছে। এবং উপরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন দেখতে পাচ্ছ, সেখান থেকে এই ফর্মটি তোমরা ডাউনলোড করবে এবং এটি ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তোমাদের কলেজ থেকে যেই টাকা পরিশোধ করতে বলা হবে সেই টাকা সহ তোমাদের কলেজের বিভাগে, অর্থাৎ তোমরা যে বিভাগে ভর্তি হয়েছো সেই বিভাগে গিয়ে জমা দিবে এবং সেখানে জমা দিলেই তোমাদের কাজ শেষ। তারপরের কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষর। তো তোমরা এখানে ফর্ম ফিল আপটি অর্থাৎ ফর্মটি ডাউনলোড করে তোমরা আবার ফর্ম ফিল আপ অপশনে চলে আসবে। এখানে চলে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছ, হলুদ চিহ্নিত অপশনটি। এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস আনপেইড, অর্থাৎ তোমাদের পেমেন্টটি এখনও পেইড হয় নাই, কিন্তু তোমরা ইতোমধ্যেই টাকা কলেজে জমা দিয়েছো। তো এই সমস্যাটি মূলত সমাধান হবে 7 দিনের মধ্যে। মূলত এটা সমস্যা না, এটা কলেজ থেকে ইনপুট দিতে দেরি হলে তো এটা দেরিতে পেইড দেখায়। তো এটা মূলত 7 দিনের ভিতরেই কাজটা হয়ে যায়। তো এটা তোমরা 7 দিনের ভিতরেই তোমরা এই জায়গায় চেক করে দেখতে পারবে যে এখানে লেখা দেখাচ্ছে পেইড। তো এটা যখন পেইড লেখা দেখাবে তখনই তোমাদের ফর্ম ফিল আপের আবেদনটি সফলভাবে সম্পন্ন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।